দুই নং প্রকার, এর নাম হলো মুফরদ। মুফরদ মানে ওই তাসনিয়া চার সিগা বাদ আর জমাত চার সিগা ওগুলা বাদ। মুফরদ দ্বারা তিনি সবগুলা বাদ দিয়েছেন। এরপরে হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস ছিল, সেটাও বাদ। এখানে মুফরদ এর অর্থ হলো তাসনিয়া বাদ, জমা বাদ, আর ওয়াহেদ মুয়ান্নাস হাজির সেটাও বাদ। মুতালে ওয়াবি ওয়া ইয়াই। মুতাল মানে যার শেষ অক্ষরে ওয়াও আছে অথবা ইয়া আছে। তাহলে বুঝতে পারলাম ওই পাঁচ সিগাই, যেই পাঁচ সিগার শেষে ওয়াও থাকবে অথবা ইয়া থাকবে। যেমন ইয়াদউ, আমরা দেখতে পাচ্ছি দা ইয়াদউ, শেষ অক্ষরে ওয়াও দেখতে পাচ্ছি আমরা, এটা মুতালে ওয়াবি। ইয়ারমি, শেষ অক্ষরে আমরা ইয়া দেখতে পাচ্ছি, এটা মুতালে ইয়াই। আসলে এটার রফা হবে কি দ্বারা? এটার রফা হবে, এটাও তিন প্রকার। রফা হবে কি দ্বারা? রফা হবে দুম্মা, মানে পেশটা উজ্জ থাকা অবস্থায়। যেমন হুয়া ইয়াদউ, মূলত ইয়াদউ ছিল, এই পেশটা তালিল করে সাকিন হয়ে গেছে, ওই পেশ আর দেখা যাবে। ওয়ারমি, মূলত ইয়ারমিউ ছিল, কিন্তু ওই পেশটা আর দেখা যাবে না। হুয়া ইয়াদউ ওয়ারমি। এরপরে আসেন নসব হবে কি দ্বারা? নসব হবে শাব্দিক ফাতহা দ্বারা, মানে ফাতহা জবরটা দেখা যাবে। যেমন লাইয়াদউ ওয়া, এই যে আমরা দেখতে পাচ্ছি ওয়াবের উপরে জবর এসেছে। লাইয়ারমিয়া, এটা দেখতে পাচ্ছি ইয়ার উপরে জবর এসেছে, তো লাইয়াদউ ওয়া লাইয়ারমিয়া। তিন নাম্বার জজম হবে কি দ্বারা? জজম হবে লাম কালিমা হযফ হওয়া দ্বারা। যেমন লাম, এটা জজম প্রদান করে। লাম ইয়াদউ, এখানে ওয়াও আর দেখতে পাচ্ছি না, ওয়াও কিন্তু লাম কালিমা ছিল। দা ইয়াদউ, দা ইয়াদউ থেকে ওয়াওটা লাম কালিমা, লাম কালিমাকে হযফ করে দেওয়া হয়েছে। এরপরে লাম ইয়ারমি, এখানেও ইয়া ছিল, লাম কালিমা হযফ করে দেওয়া হয়েছে। এইভাবে শুধুমাত্র ওয়াহেদ মুজাক্কার গায়েব দিয়ে উদাহরণ দিল, সবগুলো দিয়ে উদাহরণ দেওয়া যাবে। যেমন লাম ইয়াদউ, লাম তাদউ, লাম তাদউ, লাম আদউ, লাম নাদউ। হুয়া ইয়াদউ, হিয়া তাদউ, হুয়া আনতা তাদউ, আনা আদউ, নাহনু নাদউ। লান ইয়াদউয়া, লান তাদউয়া, লান তাদউয়া, লান আদউয়া, লান নাদউয়া। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।